দীর্ঘ ১ মাস পর গ্যাস সরবরাহ বাড়লেও এখনো সংকট কাটেনি। প্রতিদিনের মতোই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। বিভিন্ন আবাসিক এলাকাতেও চলছে তীব্র গ্যাস সংকট। ফাহিম হামিমের প্রতিবেদন। ১ মাসের বেশি সময় পার হলেও খুব একটা বদলায়নি রাজধানীর সিএনজি স্টেশনগুলোর চিত্র। সকাল থেকেই দেখা মেলে গাড়ির লম্বা লাইন। আগের তুলনায় অপেক্ষার সময় কিছুটা কমলেও এখনো বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। আমি 4 জায়গায় ঘুরছি, গাবতলিতে গেছি, গাবতলিতে পাইনি, ওইখান দিয়ে মহাখালী টার্মিনালে ওইখানে গেছি, ওইখানেও প্রেশার নাই। পরে বাধ্য হয়ে আমি এই পাম্পে আসছি, এইখানে তো বলতেছে এখানেও গ্যাস নাই। সকালবেলা থেকে কিছুক্ষণ চলছে, এর মধ্যে গ্যাসের লাইনে গ্যাস নাই। আর যার ইনলেট প্রেসার একবার খুব দুর্বল, যে আমরা মেশিন চালাবো ওই গ্যাসটা পর্যন্ত পাইতেছি না। ব্যক্তিগত গাড়িতে ঢুকছে 200 থেকে 600 টাকার গ্যাস, আর সিএনজিতে ঢুকছে 50 থেকে 150 টাকার গ্যাস। তবে এটা পর্যাপ্ত নয় বলছেন চালকরা। আজকে 1-1.5 ঘন্টা আজকে একটু প্রেশার আছে, 180 মতো দেখা যাচ্ছে, এর জন্য একটু সময়টা কম লেগেছে। ভালো পাম্পেটা একটু মানে যারা প্রেশার বেশি থাকে এটা মনে করে ধরেন আমার সিএনজির হিসাব যেটা 200 টাকার মতো ঢোকে। 5 ঘন্টা 6 ঘন্টা লাগে গ্যাস লইতে সারাদিনের ভিতরে, তাহলে আমরা কোন সময় জমা দিই? মালিক একটা জমা কম নেয় না। শুধু সিএনজি স্টেশনই নয়, রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মাটিকাটা সহ বিভিন্ন আবাসিক এলাকাতেও গত কয়েকদিন ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। গ্যাস তো থাকে না, সকালবেলা চলে যায়, রাত 12টা 1টার সময় আসে। কিছু দিন অল্প অল্প করে গ্যাস থাকে, তার পরবর্তীতে খাবার ওইভাবেই রান্না করতে হয় অনেকটা টাইম নিয়ে। কালকে হোটেল থেকে নাস্তা কিনে আনলাম, যা দুপুরে ভাত কিনে নিয়ে আসলাম, আর কি করব। তবে কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের হিসেবে আজ 2টি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে 760 মিলিয়ন ঘনফুট গ্যাস। পেট্রো বাংলা জানিয়েছে আগামীকাল বুধবার আরেকটি গ্যাসবাহী কার্গো পৌঁছানোর কথা রয়েছে। সেটি এলে গ্যাসের সরবরাহ আরও বাড়বে। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।